ঋষি ভৃঙ্গি, আমার মনে এই দুঃখ আছে যে আপনি তপস্যায় লীন থাকার কারণে আপনি আমার আর দেবী পার্বতীর বিবাহে সম্মিলিত হতে পারেননি। কিন্তু প্রসন্নতাও আছে এই যে আপনি আজ এখানে দেবী পার্বতী আর আমার সঙ্গে দেখা করতে এসেছেন। না না প্রভু, আমি তো এখানে কেবল নিজের প্রভু মহাদেবের দর্শনের জন্য উপস্থিত হয়েছি। নিঃসন্দেহে ঋষিবর, মহাদেবের মহিমাই তো এমন। প্রভু, আমি এখানে কৈলাসে আপনার বিশেষ পুজো করার ইচ্ছা নিয়ে এসেছি, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আপনার ভক্তর এই প্রার্থনাকে স্বীকার করবেন। ঋষি ভৃঙ্গি, আপনি আমার পূজা অবশ্যই করতে পারেন, কিন্তু আজ এখন এই মুহূর্ত থেকে মহাদেবের কোনো পূজা পূর্ণতা পাবে না যতক্ষণ তার সঙ্গে দেবী পার্বতী সম্মিলিত থাকবেন না। দেবী, যদি আপনি এই পূজায় আমার সঙ্গে সম্মিলিত হন তাহলে তা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। কি হলো ঋষিবর, কোনো সমস্যা আছে? না না প্রভু, যদি আমার আরাধ্যের এরকম ইচ্ছে হয় তাহলে আমার আপত্তির কি আছে? আমি আপনার ইচ্ছা স্বীকার করলাম প্রভু। তাহলে ঠিক আছে, পূজার বিধি শুরু করা হোক। ওম নমঃ শিবায়। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মান্তরায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै कराय नमः शिवाय। नागेन्द्रहराय त्रिलोचनाय भस्मान्तराय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै कराय नमः शिवाय। প্রভু, আপনি কৃপা করে আমার এই ভোগ গ্রহণ করে পূজার এই অন্তিম বিধিকে সম্পন্ন করুন। যে ভোগ আমি কেবল আমার প্রভুর জন্য নিয়ে এসেছিলাম সেটা ওনার আগে দেবী পার্বতী গ্রহণ করলেন। ব্যাস, এবার আমার সহ্য শক্তির সীমা শেষ। প্রভু, আমার অনুরোধ আপনার কাছে যে আপনি আপনার আসন থেকে উঠে আসুন। কেন ঋষি ভৃঙ্গি, পূজার বিধির কি কিছু বাকি আছে? না না প্রভু, পুজোর সমস্ত নিয়ম কানুন সম্পূর্ণ হয়েছে, কিন্তু আপনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনি আপনার আসন থেকে এক কদম এগিয়ে আসুন, যার ফলে আমি কেবল আপনাকেই পরিক্রমা করতে পারি প্রভু। কারণ হলো, যদি এই সৃষ্টিতে সবথেকে বড় শক্তি কেউ থাকে তাহলে সেটা কেবল শুধুমাত্র পুরুষার্থের শক্তি। ক্ষমা করবেন ঋষিবর, মহাদেবের প্রতি আপনার ভক্তি, আপনার অপার প্রেম, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটা মানতে পারছি না যে আপনার মতো জ্ঞানী ব্যক্তি নারী শক্তির মহানতাকে অস্বীকার করুন। ঋষিবর, আমি আপনাকে অপমান করতে চাই না, কিন্তু আমি মহাদেবের অর্ধাঙ্গিনী, আর আমার অধিকার আছে যে সমস্ত পথে, সমস্ত কার্যে আমি ওনার সঙ্গে থাকি। এই কারণে আপনি যদি শুধু মহাদেবের পরিক্রমা করতে চান তাহলে তার পথ আপনাকে খুঁজে নিতে হবে। আপনি চান বা না চান, আপনি সর্বদা আমাকে মহাদেবের সঙ্গেই পাবেন, কারণ এ আমার স্থানও আর আমার অধিকারও। এবার আমাদের আরো সাবধান থাকতে হবে, কারণ যে প্রকার বিগত কিছু সময় ধরে দৈত্যমাতা দ্বিতীয় আর তারকাসুর চুপ রয়েছে আর কোনো উৎপাত করছে না, তাতে স্পষ্ট যে ওরা আবারও
স্বর্গলোকের উপর আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু আমরা কি বা করব ইন্দ্রদেব? আমরা চাইলেও ওই অসুরকে পরাস্ত করতে পারবো না। ও ব্রহ্মদেবের বরদান পেয়েছে, ওর বিনাশ মহাদেব আর দেবী পার্বতীর সন্তানই করতে পারবে। ব্যাস, তারকাসুরকে পরাস্ত করতে বারবার আমাদের পরিকল্পনা ব্যাস এই বিন্দুতে এসেই বিফল হয়ে যায়। এটা তো স্পষ্ট যে আমরা ওকে মারতে পারবো না, আর না ওকে কোনোভাবে পরাস্ত করতে পারবো আমরা। কিন্তু কোনো তো উপায় আছে নিশ্চয়ই ওকে আটকানোর। পেয়ে গেছি উপায়। কি বলছো তুমি দেবরাজ? সেই উপায় যা মহাদেব আমাদেরকে দেখিয়েছিলেন যখন তারকাসুর নন্দীর হত্যা করেছিল। তখন ক্রোধের বশে এসে মহাদেব তারকাসুরকে এতটাই মেরেছিলেন যে সে মূর্ছিত হয়ে গিয়েছিল। ঠিক সেইভাবেই হয়তো আমরা তারকাসুরকে মারতে পারবো না, কিন্তু মহাদেব আর দেবী পার্বতীর সন্তান জন্মগ্রহণের আগে পর্যন্ত আমরা তাকে মূর্ছিত রাখতে পারবো। আমাদের একটা মহাযজ্ঞ করতে হবে, আর এই যজ্ঞকে সম্পন্ন করে আমরা দেবীকে প্রসন্ন করব, আর ওনার কাছ থেকে এমন একটা অস্ত্র চাইব যার সাহায্যে আমরা তারকাসুরকে মূর্ছিত করতে পারবো। দেবী পার্বতী, যখন আমি আমার জীবনে মহাদেবের ব্যতীত অন্য কোনো দেব দেবতার আরাধনা করতে পারিনি, তাহলে যদি আজ আমি শুধুমাত্র মহাদেবকেই পরিক্রমা করতে চাই, তাহলে এর মধ্যে কি বা সমস্যা হতে পারে শুনি? সমস্যা এ নয় যে আপনি শিব আর শক্তির নয়, কেবল মহাদেবকে পরিক্রমা করতে চান। বরং সমস্যা তো এটাই যে আপনি এটা ভাবেন যে সংসারে পুরুষার্থের শক্তি সর্বশ্রেষ্ঠ আর স্ত্রী শক্তির কোনো মাহাত্ম্য নেই। আর আজ যদি আমি এই আসন থেকে উঠে যাই, তাহলে এটাই প্রমাণিত হবে যে আমিও আপনার সঙ্গে সহমত, আর তা নারী শক্তির অপমান হবে। ঋষিবর, এটাই সত্য যে নারীকে ছাড়া পুরুষ অপূর্ণ, তাই তাদের দুজনকে সমান সম্মান দেওয়া উচিত। দেবী পার্বতী, আপনার এই কথা আমার ভক্তির অপমান। আমার কাছে আমার আরাধ্য মহাদেবের থেকে কেউ বড় নয়। যে প্রকার উনি এক সম্পূর্ণ পুরুষ, ঠিক সেই রকম ওনার প্রতি আমার ভক্তিও সম্পূর্ণ। আর যদি আমার ভক্তিতে শক্তি থাকে, তাহলে আমার বিশ্বাস আছে যে আমি মহাদেবের পরিক্রমা কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে বার করব। এ কেমন হঠকারিতা দেব? উনি আমার অভিপ্রায় কেন বুঝতে পারছেন না? ঋষি ভৃঙ্গি হটকারী অবশ্যই, কিন্তু আমার বিশ্বাস এই যে আমরা যদি তাকে একটি সুযোগ দিই, তাহলে তিনি তার নিজের ভুল বুঝতে পারবেন এবং তিনি বুঝবেন যে স্ত্রী ছাড়া পুরুষের কোনো অস্তিত্ব নেই। ক্ষমা করবেন প্রভু, আপনাকে পরিক্রমা করার আমার এই প্রয়াস বিফল হয়ে গেছে। কিন্তু আমি এত সহজেই এই হার মেনে নেব না প্রভু। আর যতদিন না আমি এই পরিক্রমা করে নেব না প্রভু, ততদিন আমি আমার প্রয়াস করতে থাকবো। ঋষি ভৃঙ্গি, আপনি যদি আমার পরিক্রমা করতে চান, তাহলে একটি সত্যকে মানতে হবে। কিরকম সত্য প্রভু? এই যে শিব তার শক্তি বিনা এমন অসম্পূর্ণ, যেমন সংসারের প্রতিটি পুরুষ তার নারী শক্তি ছাড়া অসম্পূর্ণ। কিন্তু আমি এই সত্য কোনো ক্রমেই স্বীকার করব না।
যখন আমি কোনো অসুরের সঙ্গে লড়ছি যা আমায় সর্বশক্তিশালী তারকাসুর বলে আখ্যা দিতে পারে, এসো আমায় আবার প্রহার করো। তোমার মতো অসুর যোদ্ধার প্রতীক্ষা আমি বহু বছর ধরে করেছি। অসুররাজ তারকাসুরের জয় হোক। একটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে মহারাজ। এই সময় আমি এই যুদ্ধের আনন্দ গ্রহণ করছি, এর থেকে গুরুত্বপূর্ণ আমার জন্য আর কি হতে পারে? দেবরাজ ইন্দ্র সম্পর্কিত সংবাদ প্রভু। এবার কি করতে চলেছে ওই ইন্দ্র? ইন্দ্র একটি যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞে তিনি দেবীকে প্রসন্ন করবেন আর এমন একটি অস্ত্রের যোজনা করবেন যা দিয়ে আপনাকে প্রহার করবেন আর মূর্ছিত করবেন, যেভাবে মহাদেব আপনাকে মূর্ছিত করেছিলেন। ইন্দ্র, আমি আসছি তোমার যজ্ঞকে পণ্ড করতে। আমি তোমার শুধু একটু প্রশংসা করেছি, তাতে তুমি আমার বিরুদ্ধে চলে যাওয়ার সাহস পেলে কি করে? না তারকাসুর, আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি না। আমি তো তোমাকে শুধু মাতার আদেশের স্মরণ করিয়ে দিচ্ছি। মাতা বলেছিলেন যে ওনার আসার পূর্বে দেবতাদের বিরুদ্ধে আমরা যাতে কিচ্ছু না করি। ওনার আদেশ না পেলে আমরা বাইরেও যেতে পারবো না। কিন্তু আমি এখানে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর এই সময় তো কখনোই না, যখন ওই দেবতা আমার বিরুদ্ধে কোনো দৈব শক্তির অধিকারী হয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তাহলে না হয় আমি যাচ্ছি। যদি তোমায় ওই যজ্ঞটাকে ভঙ্গই করতে হয় তাহলে তুমি নয়, সেটা আমি করে দেখাবো। আর তাছাড়াও তুমি তো দেবতাদের সাথে অনেকবার লড়াই করেছো। মাতা আমায় বলেছেন যে আমার নিজের শক্তির প্রতি জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে এটাও হতে পারে যে এই যুদ্ধের পর আমি দেবতাদের শক্তি আর দুর্বলতার অনুমান করতে পারবো। ঠিক আছে, কিন্তু ওই যজ্ঞকে পণ্ড না করে তুমি এখানে ফিরতে পারবে না। এই কথার তাৎপর্য কি ঋষিবর? এটাই যে আমার মহাদেব কখনো অপূর্ণ হতেই পারেন না। আমার মহাদেব সম্পূর্ণ পুরুষ, আর স্বয়ংকে পূর্ণ করবার জন্য আর আপনাকে অন্য কোনো শক্তির কোনো আবশ্যকতাই নেই প্রভু। তাহলে কোনো এক স্ত্রী কোনো পুরুষকে কিভাবে সম্পূর্ণ করতে পারে প্রভু? স্ত্রীকে পুরুষের অনুসরণ করা উচিত, পুরুষের সেবা করা উচিত, তার নির্দেশকে পালন করা উচিত। এটা তো আপনার মহানুভবতা প্রভু, যে আপনি একজন স্ত্রীকে নিজের মর্যাদায় উচ্চ আর মহান স্থান প্রদান করেছেন। এমনিতেও সৃষ্টিতে ভারসাম্য রক্ষা করার দায়িত্ব কোনো ত্রিশক্তির নয়, কিন্তু ত্রিদেবের শক্তি, যা পুরুষত্বের শক্তি। একজন স্ত্রী অনেক কিছু হতে পারে। একজন মা হতে পারেন, একজন বোন হতে পারেন, উনি এক কন্যাও হতে পারেন, কিন্তু আমার প্রভুকে সম্পূর্ণ করার শক্তি কোনো এক স্ত্রী হতে পারেন না। কেননা নারী তো কেবল অনুযায়ী মাত্র, সে কখনো পথপ্রদর্শক হতেই পারে না। যদি কেউ অপূর্ণ হয় তাহলে সেটা নারী। জন্মের পরে প্রথমে একজন স্ত্রী পিতার উপর নির্ভর হয়, বিবাহের পরে পতির উপর নির্ভর হয়, এবং শেষে নিজের বৃদ্ধাবস্থার সময় তারা পুত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে স্ত্রীর অস্তিত্বকে পুরুষই পূর্ণ করে। পুরুষের অস্তিত্ব নিজে থেকেই সম্পন্ন হয়, তার
কোনো স্ত্রীর আবশ্যিকতা হয় না। দেবী শুধুই দেব শব্দের স্ত্রীলিঙ্গ নয়, বরং যে নশ্বর দেবকে ঈশ্বর বানিয়ে দেয় সেই হলো দেবী। নির্মাণের জন্য কেবল পুরুষার্থ নয়, বরং স্ত্রী শক্তিরও আবশ্যকতা আছে। নারীর সাথে পুরুষের কোনো তুলনা হতেই পারে না। থামুন ঋষিভৃঙ্গি। স্ত্রীর বাস্তব স্বরূপের দর্শন করতে চাইছিলে না ঋষিভৃঙ্গি? তাহলে দেখো, আমার দৃষ্টিতে এটাই আমার স্বরূপ, এটাই নারীর বাস্তবিক রূপ। সকল নারীতে এক দেবীর স্বরূপ থাকে। দেব বাস্তবিকতাকে জানা আর তাকে স্বীকার করার মধ্যে অনেক পার্থক্য আছে। বিবাহের সময় আপনি আমাকে সত্যটা বোঝানোর চেষ্টা করেছিলেন, আর আজ আমি সমস্ত দিয়ে এই সত্যকে স্বীকার করছি। আজ আমি আমার বাস্তব সত্যকে স্বীকার করলাম। আর এবার সময় এসেছে ঋষিভৃঙ্গিও স্ত্রী শক্তি, তার মাহাত্ম্য আর সংসারে তার উচিত স্থানকে বোঝে এবং স্বীকার করে। ঋষিভৃঙ্গি, আপনার সত্যের অনুসারে এক স্ত্রী পুরুষের সমান স্তরে পৌঁছতে পারে, কিন্তু সৃষ্টির সত্য এটাই বলে যে সৃষ্টির সমগ্র অংশ, এমনকি তার অস্তিত্ব, পুরুষ আর স্ত্রীর মিলনেই সম্ভব হয়েছে। আর তাহলে একজন শ্রেষ্ঠ আর আরেকজন হীন কি করে হবে? এক স্ত্রী কখনো নিজের পতি, নিজের পুত্র বা পিতার উপর নির্ভরশীল থাকে না, বরং পুরুষের জীবনে এক পত্নী, এক কন্যা, এক মায়ের রূপে সুখ, প্রেম আর মমতা সঞ্চার করে। পুরুষের জীবনে সুখ সম্পন্নতা প্রদান করে। পুরুষের বাম অঙ্গ হল নারী, এজন্য তাকে বামঙ্গী বলা হয়। যদি নর পুরুষার্থের শক্তির প্রতীক, তাহলে প্রকৃতি নারী শক্তির প্রতীক। আর এটা তো আপনিও ভালোভাবেই জানেন ঋষিবর, পুরুষ আর শক্তির মিলনের জন্যই, তাদের ভারসাম্যের জন্যই এই সৃষ্টির ভারসাম্য সম্ভব হয়েছে। আর এই কারণে এককে ছাড়া অন্যের অস্তিত্ব অসম্পূর্ণ। পুরুষ আর প্রকৃতি একে অন্যের পরিপূরক, আর এই কারণে তাদের দুজনেরই সমান সম্মান পাওয়া উচিত। দেবী, আমি আপনাকে আগেও বলেছি, আমার জন্য আমার আরাধ্য মহাদেব, আমি ওনারই ভক্ত। আর আমার জন্য আমার আরাধ্য অসম্পূর্ণ হতে পারেন না। সে আমার জন্য একজন সম্পূর্ণ পুরুষ, আর এটাই আমার জীবনের একমাত্র সত্য। তাহলে ঠিক আছে ঋষিবর, আপনার সত্যের পরিভাষাকে বদলানোর সময় এসে গেছে। দেব, আপনার মনে আছে তো যে মানস সরোবরে আমি আপনার মূর্তি বানাতে পারছিলাম না? কিন্তু এবার আমি বুঝতে পেরেছি আপনার কেমন মূর্তি বানাতে হবে। এবার সৃষ্টিকে শিব আর শক্তির নতুন স্বরূপের দর্শন করানোর সময় এসে গেছে।
নারী পুরুষের বামাঙ্গী, আর নারী বিনা সংসারের প্রতিটি পুরুষ অপূর্ণ। আপনার ঈশ্বর মহাদেব ততটাই অসম্পূর্ণ যতটা আমি ওনাকে ছাড়া অসম্পূর্ণ। শিব আর শক্তিকে কেউ আলাদা করতে পারবে না। শিব আর শক্তি দুই নয়, বরং একই স্বরূপের দুটি ভাগ। শিব আর শক্তি এক ছিল, এক আছে, আর একই থাকবে। আর দুজনের অস্তিত্ব একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আর এই কারণে শিব আর শক্তির এই রূপকে সংসার অর্ধনারীশ্বর রূপে পূজা করবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।